আল্লাহ নবী রহমতের নবী কয় আজরাইল তার নিজের জানটা কবজ করার সময় এমন জোরে একটা চিৎকার দিবে, জান কবজের কষ্টের সময় আজরাইল আলাইহিস সালাম এমন একটা চিৎকার দিবে, নবী বলেন উম্মতের দল তখন যদি দুনিয়ার মানুষ জীবিত থাকতো আজরাইলের চিৎকার শুনে কলিজা ফাইটা সব মইরা যাইত। এরপরে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক ঘোষণা দিবেন আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এ অহংকারীর দল, এ বড় বড় রাজা বাদশার দল, কোথায় তোরা? একটু দাঁড়া। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কর। আওয়াজ নাই, আওয়াজ নাই, কেউ কোনো আওয়াজ দেয় না, দেওয়ার তো কথাও না, কেউ তো নাই, শুধুমাত্র আল্লাহ। বলো আজকের দিনে রাজত্ব কর। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ভাইরা ইসরাফিল আলাইহিস সালামকে আবার সিংহায় ফু দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন। কোন কোন তাফসীরের কিতাবে লিখছেন 40 বছর পর। ভাইরা বন্ধুরা, সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মিকাইল ইসরাফিলকে আল্লাহ বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও। জিবরাইল বলবে মালিক তামাম দুনিয়া সমতল জায়গা হয়ে গেছে গো, কোথায় তোমার বন্ধু শুয়ে আছে জানি না, কেমনে চিনব? আল্লাহ কই জিবরাইল রে যা জমিনের যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা, বুঝবা ওখানে আমার হাবিবের রওজা। বুরাক সাথে লইয়া জিবরাইল আমিন ওইখানে হাজির। আল্লাহ নবীকে ডাক দিবেন, নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন, মাটিগুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন। যেরকম সুবহানাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ পাক বুরাক পাঠায় দিছে, বিচার কাজ শুরু করার আগে আল্লাহ আপনাকে তার পাশে বসাইতে চায়। আল্লাহ বিচারকেরা শুনে বসবে, পাশেই আমার আপনার নবীরে বসায় রাখবে। মায়ার নবী দয়ার নবী কয় ভাই জিবরাইল আমি বুরাকের পিঠে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত কোন হালে আছে এটা না জানবো। জিবরাইল আমিন মায়ার নবীকে কয় নবী গো, ওগো উম্মতের দরদি নবী, আপনার মতো এত দরদি নবী আমি জিবরাইল নিজে জীবনে দেখি নাই গো নবী। আজকে বুরাকের পিঠে উঠবেন তখন উম্মতের কথা ভাবেন। আল্লাহর সাথে মেরাজে দেখা করছেন, সেখানে উম্মতের কথা ভাবছেন। ওগো নবী শুনেন, শুধুমাত্র আপনি একমাত্র মানব যাকে আল্লাহ পাক সবার আগে উঠাইতেছে, এর আগে কাউকে আল্লাহ এখনো উঠায় নাই। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে। সেদিন আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 গুণ দয়া আর মায়া থাকবে। বিচারকের আসনে বসবে আল্লাহ, কিন্তু আল্লাহর কুদরতি কলিজায় ভালোবাসা থাকবে, দরদ থাকবে, মায়া থাকবে 99 ভাগ। ছোট্ট ছোট্ট উসিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দিরে মাফ করে দিবে। এর মাঝে একটা উসিলার কথা কই বয়ান শেষ দিচ্ছি। উসিলাটা আল্লাহ বলবে বান্দারে তোরে আমি মাফ করতে চাই, একটা উসিলা দেখা তো দেখি কোন একটা উসিলা আসেনি, তোরে মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস কেন এনেছেন, তখন আল্লাহ নিজেই কইতেছে কত তুই দুনিয়াতে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে বসছিলি কিনা, এই উসিলায় আমি তোরে মাফ করে দেব। কইব না গো মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ তখন বলবে একজন হক্কানি আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি? কই না গো মালিক মনে পড়ে না। আল্লাহ তখন বলবে এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে আলেম থাকতো? কই না মনে পড়ে না। আল্লাহ তখনও বলবে বান্দারে দেখ, একটু খেয়াল করে দেখ তোর কোনো সন্তানের নাম কোনো হক্কানি আলেমের নামে নাম রাখছো কিনা। এতটুকু ছিল যদি আমি আল্লাহ হাসরের মাঠে পাইরি বান্দা, আমি তোর গুনাহ মাফ করে দিমু। কয় না গো মালিক মনে পড়ে না।
এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই, কিন্তু এমন কোনো বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো? তখন কইব, মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, ওই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, কলেজা দিয়ে ভালোবাসতো, মসজিদের ইমামকে মহব্বত করতো, মাদ্রাসার ছাত্র উস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসতো, আমার কাছে আইসা মাঝে মাঝে গল্প করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হইছে। আমি আল্লাহ আজকে ওই সম্পর্কটাকেও উসিলা করে তার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিলাম। ইসমে আজম বুঝেননি? পাওয়ার, যে ইসমে আজম বলে আল্লাহ নামের উসিলায়, আল্লাহ নামের উসিলায় যে অসম্ভব কাজের সম্ভব করতে পারে, এই ধরনের যোগ্যতা যার হাসিল হয়ে যায় তারে বলা হয় সে যে ইসমে আজমের মালিক। ইসমে আজম, কেউ বলছেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইসমে আজম। তো ইসমে আজম জানেন একজন আল্লাহর ওলির কাছে এক ছাত্র এক, হুজুর আমারে আপনি এই সবকটা শিখাইন নি, আপনি যেটা পারেন। বলে কোনটা? বলি যে অসম্ভবের সম্ভব বানায় দেন। তো ক্ষতিতে যাও তুমি, ওই 3 রাস্তার মুখে একটু দাঁড়াইতে আজকে সারাদিন কিতা দেখবা, সব দেখাই আমারে জানাইও, এরপরে তোমারে আমি এই সবকটা দিব, তোমার এটা শিখাই দিন। এইখানে দাঁড়াইছে, দাঁড়ায় দেখে এক লোক, বুড়া লোক, এরকম ভাবে একটা বোঝা লই আইতেছে। এই অবস্থায় দেখা যায় আর একটা জোয়ান মানুষ, জোয়ান মানুষে ফের গেউই তার বোঝাটারে ফালাইয়া তার সাথে অনেক খারাপ আচরণ করছে। বুড়া মানুষটা বারবার ফলে হাত দূর করে কয়, বাবারে তুমি আমার সাথে কেন এরকম করতেছো? তখন এই দৃশ্যগুলা দেখছে, দেখে কয়, হুজুর আমি তো দেখছি, কিন্তু একটা জুলুম হইছে। কিরম? এরকম ভাবে একটা মানুষের সাথে জুলুম করছে। যদি আমি এই সময় ইসমে আজম জানতাম যে একটা জুলুম করছে, এরে কই না যে ভালাইলাম না। এমনি আল্লাহর ওলি কয়, তোমার তো দেখকে অত জুস উঠে গেছি গিয়া, তুমি এরে মাইরে ফেলাইতা। কিন্তু যে বুড়া মানুষটার সাথে এ খারাপ আচরণটা করছে আর ইনি হাত দূর করে মাফ চাইতেছে, ওই বুড়া মানুষটা হইলো আমার ইসমে আজমের উস্তাদ।